ও ভাই, আর কতক্ষণ? তাড়াতাড়ি নিন, সময় মতো ইঞ্জেকশন না দিলে বাপ আমার মারা যাবে। দোকানে আসলে তারা চলে মিয়া, একটা ভুল ওষুধ দিলে তো আপনার বাবার জীবনেই চলে যাবে। একটু ধৈর্য ধরেন। এই যে নেন। কত টাকা হলো ভাই? সব মিলে কত দিতে হবে? আগের বাকি ছিল 200 টাকা, আর আজকের ইঞ্জেকশন সহ 520 টাকা, সব মিলিয়ে 720 টাকা দেন। ভাই, আমার কাছে 700 টাকা আছে, 20 টাকা শর্ট আছে, কালকে সকালে দিলে হয় না ভাই? আমাকে আর আটকায়েন না। না মিয়া, এই বাজারে 20 টাকায় অনেক কিছু, বাকি টাকা দিয়ে ব্যবসা চলে না। যদি 20 টাকা না দিতে পারেন, একটা ইঞ্জেকশন বের করে আমাকে দিয়ে দেন। ভাই, বাপ আমার খুব অসুস্থ, 20 টাকার জন্য আটকায়েন না। ঠিক আছে, নিয়ে যান, কালকে সকালের মধ্যে যেন টাকাটা পাই। এরকম দামাদামি কিন্তু আমি করি না। ও মামা, বালিয়াডাঙ্গি যাবো মামা? বাড়িতে জরুরি রুগী আছে, চলো না মামা। বালিয়াডাঙ্গি অনেক দূর, এত রাতে বালিয়াডাঙ্গি যাবো না। গেলেও 50 টাকা ভাড়া দেওয়ার লাগবে, 1 পয়সাও কম হবে না। মামা, ওষুধ কিনে সব টাকা শেষ হয়ে গেছে মামা, বাড়িতে গেলে টাকা দিয়ে দিব মামা, চলেন না মামা। আপনার বাসায় গিয়ে টাকা নেওয়ার মতো সময় আমার নাই। আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি হেঁটে যান, আর আমি বাকিতে গাড়ি চালাই না। মামা দাঁড়াও না মামা, আমার বাবা ইন্টারনেট হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার সাথে এমন কেন হচ্ছে? আল্লাহ, আমার বাবার জরুরি সমস্যা। আল্লাহ, আমি এখন বাড়ি যাবো কেমন? অটোওয়ালার নির্দয় মৌনতা শফিককে স্তব্ধ করে দেয়, কিন্তু বাবার প্রতি ভালোবাসা তাকে হার মানতে দেয়নি। রাতের সেই গাঢ় অন্ধকারে বাবার জীবনদায়ী ওষুধগুলো বুকে জড়িয়ে ধরে সে একাই দৌড়াতে শুরু করে। শফিকের প্রতিটি কদম ছিল বাঁচার আকুতি, কিন্তু নিয়তি তখন অন্য কোনো পথে হাঁটছিল। ওদিকে অন্ধকারের বুক চিরে তীব্র গতিতে এগিয়ে আসছিল এক মরণদূত। সাজুর উস্কানি আর আরিফের বেপরোয়া গতির নেশা মাঝরাতের হাইওয়েকে করে তুলেছিল এক মৃত্যুকূপ। তারুণ্যের উন্মাদনায় তারা তখন উড়ছিল গতির আকাশে। হঠাৎ হেডলাইটের তীব্র আলোয় রাস্তার মাঝখানে দেখা দিল শফিক। সাজুর আর্ত চিৎকার আর আরিফের মরিয়া হয়ে ব্রেক চাপার চেষ্টা সবই ব্যর্থ হলো গতির কাছে। এক ভয়ানক শব্দ আর প্রচণ্ড ধাক্কায় নিভে গেল শফিকের প্রাণপ্রদীপ। রক্তাক্ত অবস্থায় রাস্তার নর্দমায় পড়ে রইল শফিকের নিথর দেহ আর তার বাবার সেই পরম যত্নে কেনা ওষুধগুলো। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরিফ আর সাজুও জ্ঞান হারায়, কিন্তু জ্ঞান ফেরার পর যখন তারা সামনে সেই রক্তাক্ত নিথর দেহটি দেখল, অনুশোচনার চেয়েও বড় হয়ে দেখা দিল পুলিশের ভয়। নিজেদের বাঁচাতে বাবার মতো এক বৃদ্ধকে পিতৃহীন করে এক রক্তের ঋণ পেছনে ফেলে আরিফরা পালিয়ে গেল সেই অন্ধকারে। চার রাতে সেই কালবেলা মায়া আর কাসিম আলীর সাজানো পৃথিবীটা নিমিষেই তছনছ করে দিল। যে ভাই বাবার ওষুধ আনতে গিয়েছিল সে ফিরল নিথর দেহ হয়ে, কিন্তু সেই ঘোর অমানিসায় এক অদ্ভুত আলো হয়ে দেখা দিল আরিফ। নিজের পরিচয় লুকিয়ে শফিকের প্রতি ভালোবাসার এক মিথ্যে চাদর গায়ে দিয়ে সে হয়ে উঠল সেই পরিবারের বড় ছেলে। নিজের অপরাধ ঢাকতে আরিফ টাকা আর উপহার দিয়ে জয় করতে চাইল এক আর্তনাদ ভরা পরিবারের বিশ্বাস। আরিফ ভাই, আপনি আমাদের জন্য যা করতেছেন না, এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ হয়তো আপনাকে আমাদের জন্যই পাঠিয়েছে। আরে কি বলো তুমি মায়া, বলো তো? হয়তো আজকে আমি সাহায্য করতে এসেছি আপনাদের, আর আপনার ভাই যদি বাঁচে থাকতো তাহলে ও পড়তো না। বাধ্য এসব, চলো আগে আগে চাচাকে ঠিক করি। দেখিও, ভালো করে ধরিও, পড়ে যাবে। বসে আস্তে করে বসে। ডাক্তার সাহেব, আমার বাবার অবস্থা কি রকম? দেখুন, আপনার বাবার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। নিয়মিত চিকিৎসা না করা গেলে তাকে বাঁচানো সম্ভব হবে না।
প্রতি মাসে অন্তত 4টা করে ইঞ্জেকশন দিতে হবে। প্রতিটি ইঞ্জেকশনের দাম 7,000 টাকা করে পড়বে। 7,000 টাকা? এত টাকা আমরা কই পাবো ডাক্তার সাহেব? আমাদের তো ঘরটা ছাড়া আর কিছুই নাই। তবে কি আমার বাবা বিনা চিকিৎসায় মারা যাবে? ডাক্তার সাহেব, টাকা চিন্তা আপনি করবেন না, যত টাকা লাগে আমি দেব, আপনি ওনার চিকিৎসার ব্যবস্থা করেন। আপনি ওনার কি হন এত টাকা খরচ করবেন? আমি ওনার ছেলের মতো, আপনি শুধু ওনার দিকে একটু নজর দেন। মায়া, এখানে বসে কি ভাবছেন? মন কি খারাপ? না আরিফ ভাই, মন খারাপ না। আপনাকে দেখে ভাবতেছি একটা মানুষ এত আপন হয় কি করে। আপনি না থাকলে আজকে আব্বা বাঁচত না। আপনি তো আমাদের কেউ না। আপনি কেন আসলেন ভাই? মানুষ তো মানুষের জন্যই মায়া। হয়তো শফিকের সাথে আমার আত্মার কোনো মিল ছিল, তাই আল্লাহ আমাকে পাঠিয়েছে। আরিফ ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি করে বলবেন? বলুন, কি কথা? আচ্ছা, মানুষের আপন হওয়া যায় কিভাবে? আপনি তো আমাদের কেউ ছিলেন না, আপনি আমাদের আশ্রয় দিয়েছেন। মাঝে মাঝে মনে হয় আপনি আমার ভাই শফিকের রূপ ধারণ করেছেন। মায়া, আমি আপনার ভাইয়ের কেউ না, আমি আপনার ভাইয়ের খুনি। আমি তো মায়া করছি না, আমি তো পাপ মোচন করছি। কাশিম আলী বাড়িতে আছেন? শফিকের দুর্ঘটনার ব্যাপারে নতুন করে কিছু তথ্য পাওয়া গেছে। বলেন স্যার, আমার ভাইকে যারা মোটরসাইকেলে পিষে মারছে তাদেরকে কি আপনারা ধরতে পারছেন? স্যার, আপনারা কি ওই খুনি আর মোটরসাইকেলকে ধরতে পেরেছেন? আমরা সিসি ক্যামেরায় দেখেছি নীল রঙের একটা মোটরসাইকেল দ্রুত পালিয়ে গেছে। মোটরসাইকেলটার পিছনের লাইটটা ভাঙা ছিল। আরিফ সাহেব, আপনি তো এই এলাকার ছেলে না, আপনাকে এখানে আমি প্রায় দেখি। আপনার কি বাইক আছে? স্যার, উনি আমাদের মেহমান। শফিক মরে যাওয়ার পর থেকে উনি আমাদের বিপদ থেকে রক্ষা করছে। আপনি এসব বলে ওনাকে অপমান করবেন না। আচ্ছা ঠিক আছে, নীল রঙের মোটরসাইকেলটা আমরা খুঁজে বাইর করব। খুনি আশেপাশেই আছে, খুনিকে আমরা ধরবো। আসো। আরিফ ভাই, আপনি ভয় পায়েন না, উনি একদিন ঠিকই ফাঁসিতে ঝুলবে। বাইরের মানুষের কাছে আরিফ তখন এক মূর্ত ফেরেশতা, কিন্তু তার বুবলোরজাথি সে এক উন্মাদ। সুমনেরা বারবার সাবধান করছিল পুলিশের হাত থেকে বাঁচতে হলে এই পরিবার থেকে দূরে থাকতে হবে, কিন্তু আরিফ তো পালিয়ে শান্তিতে নেই। প্রতি রাতে চোখ বন্ধ করলেই সে শুনতে পায় শফিকের সেই শেষ আর্তনাদ। বাইকের চাকা যেন এখনও তার বুকের উপর ঘুরছে। আরিফ বুঝতে পারে টাকা দিয়ে হয়তো চিকিৎসা কেনা যায়, কিন্তু মনের শান্তি কেনা বাড়ি কঠিন। তাই সে ধরা পড়ার ভয় তুচ্ছ করে বেছে নেয় প্রায়শ্চিত্তের এক কঠিন পথ। আরিফ,
আরিফ সাহেব, আপনার আর পালানোর পথ নেই। ওই নীল মোটরসাইকেলটা আপনারই, আপনি এখন আমাদের কবজায়। এসব কি বলতেছেন স্যার? আপনারা ওনাকে ধরতে আসছেন কেন? উনি আমার ভাইয়ের বন্ধু, ছেড়ে দিন ওনাকে। বন্ধু নয় মায়া, উনি আপনার ভাইয়ের খুনি। দেখুন এই ভিডিও। আপনি আপনি আমার ভাইকে মারছেন আর এখানে ভালো মানুষ দেখাইতে আসছেন, দয়া দেখাইতে আসছেন। মায়া, আপনারা আমাকে মাফ করবেন না মায়া। হ্যাঁ, আমি আপনার ভাইকে মেরেছি, কারণ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছিলাম। আপনাদের ভালোবাসায় আমি দুর্বল হয়ে গেছিলাম মায়া। খুনি, আপনি খুনি। আপনি যে টাকা দিয়ে আমাদের সাহায্য করছেন ওই টাকায় আমার ভাইয়ের রক্ত মিশা ছিল। আপনারা নিয়ে যান এই জানোয়ারকে। এই জানোয়ারের মুখ দেখতে চাই না, আর আপনার ভালোবাসায় আমি তুতু দেই। ও আল্লাহ, এ তোমার কেমন বিচার আল্লাহ? যাকে নিজের ছেলের মতো ভাবলাম সে আমার ছেলেকে খুন করছে। আল্লাহ, এর তুমি বিচার করো আল্লাহ। আরিফ সাহেব, আপনি আমার সাথে কথা বলুন। আসেন বাবা,